ওল্ড পিক এটা শুধু একটা বারমুডা ম্যাপের ভিতরে একটি জায়গার নাম না, এটা হচ্ছে আমাদের ওল্ড প্লেয়ারদের হাজারো ইমোশন। এখানে রয়েছে আমাদের হাজারো স্মৃতি, আর এই জায়গাটা গেরিনা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। এখন হঠাৎ করে আমরা এই ওল্ড পিকটাকে ফিরে পেতে, তোমরা যে ওল্ড পিক ফিরে পেতে আন্দোলনে নামছো, এটা অনেক আগেই করা উচিত ছিল। তাহলে হয়তো আমাদের এই ইমোশন এর জায়গাটা এতদিন ধরে থাকতো না। হয়তো তোমরা ওল্ড পিক নিয়ে অনেকগুলো ভিডিও দেখে ফেলেছো, তাদের ভিতরে কেউ বলছে ওল্ড পিক আর কখনো ব্যাক আসবে না, তাদের ভিতরে অনেকেই বলতেছে আবার ওল্ড পিক ব্যাক আসবে। তোমরা আজকের এই ভিডিওটা দেখে কিছু বুঝতে পারবে এবং জানতে পারবে। আর তোমরা যারা ওল্ড প্লেয়ার আছো, তাদের এই ভিডিওটা দেখার পর চোখ দিয়ে পানি চলে আসতে পারে। এই পিকেতে নাম তো আমাদের ফ্রি ফায়ার ওল্ড লেজেন্ডরা, বিএনএল, বিটুকে, রোকেফেফ, ওয়াই444, রাইস্টার, এসকে সাব্বির বস, এদের মতো যত লেজেন্ডরা ছিল না, সবাই ওল্ড পিকেতেই নামতো। আর তখন ওই পিকেতে নামার জন্য কলিজা লাগতো, কারণ ওই পিকেতে নামলে নিশ্চিত মাইনাস। তখন এই ম্যাপের অর্ধেক প্লেয়ার এই পিকেতেই নামতো। ঘর ছিল খুব অল্প এবং কম লুটও ছিল এখানে, তবুও সবাই এই জায়গাতেই নামতো। যে সবার আগে নেমে গান নিতে পারতো, সে ধপাস ধপাস করে সবাইকে মারতো। আর যারা গান পাইতো না, তারা এইদিকে ওইদিকে দৌড়াইতো। একটা সময় ছিল এই পিকেতে নামার জন্য সবাই ফ্যালকো ইউজ করতো, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি টিয়া পাখি। যদিও বর্তমান সময়ে পেট, ক্যারেক্টার এগুলো কিছু কিনতে হয় না, কিন্তু একটা সময় ছিল পেট কেনার জন্য আমাদের 599 ডায়মন্ড খরচ করতে হতো, শুধুমাত্র ফ্যালকো পেট কেনার জন্য, যাতে সবার আগে পিকে নামতে পারি। কিন্তু দেরি না, কিছু ঘন্টার কারণে আমাদের এই ওল্ড পিকটা তুলে নিয়েছে। তোমরা হয়তো নতুন প্লেয়াররা আমার কথার আগামাথা কিছুই বুঝবে না। আর বারমুডা ম্যাপের ছোট্ট একটা জায়গা কিভাবে ইমোশন হতে পারে মনে আছে সেই দিনের কথা, যখন আমি নতুন ফ্রি ফায়ার খেলা শুরু করি। তখন গেমের ভিতরে এই জায়গাগুলো অ্যাড করে দেয়। তখন আমাদের এতটাই পছন্দ হয়েছিল, আমরা সবাই এই জায়গাতেই নামার চেষ্টা করতাম। সেজন্য লুটও অনেক কম ছিল, তবু আমরা এই জায়গাতেই নামার চেষ্টা করতাম। আর যেহেতু আমরা বেশিরভাগ তারাও লেজেন্ডরা এখানেই নামতো, আর এখানে বিরাট বড় এক ফাইট হইতো। আর এইভাবে আস্তে আস্তে আমাদের পিক হয়ে যায় আমাদের লেজেন্ডারি একটা জায়গা। 2021, 22, 23 সালে যারা ইউটিউবিং করতো, তারা বেশিরভাগ সময় গেম প্লে ভিডিও আপলোড করতো, তার জন্য সবাই পিকের ভিতরেই নামতো। পিকের ভিতরে নেমে সবাইকে মেরে একা রাজার মতো রাজত্ব করার মজাটাই ছিল আলাদা। আর বর্তমান সময়ে পিকের ভিতরে কতই বা প্লেয়ার নামে, আর যখন আমাদের গেমের ভিতর থেকে ওল্ড পিকটা কেড়ে নেয়, তখন তো অনেক বড় বড় ইউটিউবার গেম খেলাটাই ছেড়ে দিয়েছে। আমরা সাধারণ প্লেয়াররা অনেক বলছিলাম আমরা এই নতুন পিকটা চাই না, আমাদের দেশে ওল্ড পিক লাগবে। কিন্তু ওই সময় আমাদের গেমের ভিতরে থাকা পার্টনার প্রোগ্রামের প্লেয়ারগুলো ওল্ড পিক ব্যাক চাই এমন কোনো কথাই বলে। আর তখন যদি সবাই বলতো আমাদের ওল্ড পিক ব্যাক দিয়ে দিত, কিন্তু তারা তখন কিছুই বলে নাই, কারণ তারা ছিল গেরিনার চামচা। আপডেটের পর কিছু চেঞ্জ করলেই ও মাই গড, গেরিনা আমাদের জন্য কত সুন্দর ম্যাপ বানাইছে, কত সুন্দর পরিবর্তন করছে। মানে এক কথায় বলতে গেলে গেরিনা যেটাই করতো সেটাই প্রশংসা করতো, আর প্রশংসা করবেই না কেন? তোমরা বলো, একটা সময় ছিল গেরিনা পার্টনার প্রোগ্রামে ঢুকতে পারলেই প্রতি মাসে মাসে টাকা দিত। তখন আপনারা বলেন, গেরিনার কাছ থেকে টাকা খাইয়া কেউ কি গেরিনার বিপক্ষে কথা বলে? ফ্রি ফায়ার কমিউনিটিতে বড় বড় ইউটিউবার তখন চুপ ছিল, কিন্তু আস্তে আস্তে সময় পরিবর্তন হয়ে গেল। আমরা সবাই একসাথে হয়েছি, এখন সবাই একসঙ্গে আন্দোলন করব, আমাদের ওল্ড পিক ব্যাক চাই। আর আমি বলি, তোমরা যে আন্দোলন করতেছো, আন্দোলন করতে থাকো, ইনশাআল্লাহ একদিন আমাদের ওল্ড পিক দেখো পেয়ে যাব। আর আন্দোলনটা কিন্তু একজন করলে হবে না, আমাদের সবাইকে আন্দোলনটা করতে হবে। গেমের ভিতর যতদিন ওল্ড পিক ব্যাক না আসতেছে, ততদিন আমি তোমাদের সাথে আছি। আর ওল্ড পিক ব্যাক আসার সম্ভাবনা 50% সম্ভাবনা আছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলিও না, আর সঙ্গে একটা ছোট্ট একটি